আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ছেলে বলতেছে পাস্তা খাবো, তাই পাস্তা আমি সিদ্ধ করে নিচ্ছি। মানে পাস্তা সিদ্ধ হইতে অনেক সময় লাগে যায়, তাই আমি পাস্তা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তা সিদ্ধ করে নামিয়ে নেব। এখন আমার সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা। এখন আমি একটু নুডলস রান্না করে সিদ্ধ করে নিব, কারণ পাস্তার সঙ্গে একটু নুডলসও দিতে বলতেছে সিকবাতের বাবা। তাই আমি এখন নুডলস সিদ্ধ করতে বসাই দিছি। আর এই নুডলসটা হয়েছে এশিয়ার পিওর স্টিক নুডলস। এই নুডলসটা খেতে অনেক মজা। আমরা এই নুডলসটাই নিয়ে আসছি। এটা এখন এই পাস্তার সঙ্গে মিশিয়ে রান্না করব। আর নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসাই দিব এই নুডলসটা আর পাস্তাটা রান্না করার জন্য। এখানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে তেলটা গরম হওয়ার পরে আমি অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এই রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটা ডিম ভেঙে দেব। আমি আজকে হাঁসের ডিম দিয়ে রান্না করব নুডলস আর পাস্তা। একটা বড় সাইজের একটা ডিম নিয়ে নিলাম। এত বড় ডিমটা আমি হাঁসের ডিমটা একটু ভেঙে নিয়েছি। এই বড় ধরনের হাঁসের ডিমটা আমি ভেঙে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝুরি করে নিচ্ছি। আর ডিমটা যখন ঝুরি ঝুরি হয়ে গেছে তখন আমি এখানে একটু দারুচিনি গুঁড়া দিয়ে দিব। দারুচিনি গুঁড়া দেব কারণ এখানে হাঁসের ডিম দিয়ে রান্না করব, যাতে হাঁসের ডিমটা গন্ধ না আসে। তাই আমি একটু দারুচিনি গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব, এখন দিয়ে দেব আমি জিরা গুঁড়া। আর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি এখন পাস্তা দিয়ে দিব আর নুডলস দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব ভালোভাবে। আর এগুলাই ভালোভাবে এখানে ভালোভাবে পাস্তাটা নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার নুডলসটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এখানে আমি লবণ দিই নাই, এক্সট্রা কোনো লবণ দিই নাই, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। তাই সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসের যে লবণটা আছে সেটা দিয়ে আমাদের পাস্তা লবণ হয়ে গেছে। আর এক্সট্রা লবণ দিলে অনেক লবণ হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই আমি এক্সট্রা লবণ দিই নাই। আর এখন সয়া সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর একটা নুডলসের প্যাকেটের মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে দেবো অল্প একটু সস, টমেটো সস দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেছে পাস্তা রান্না। এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকমভাবে পাস্তা রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন। এখন আর আমার পাস্তা রান্নাটা খেতে অনেক মজা হয়েছে। আমার ছেলে মেয়ে আর সিকবাতের বাবার কাছে তো অনেক ভালো লাগছে। তাই এখন আমি পাস্তাটা নামিয়ে নিলাম। এই তো প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন সিকবাত, হাবিবা আর আমার সিকবাতের বাবাকে খেতে দিব। ওরা খাওয়ার জন্য বসে আছে। এই তো এখন আমি নিয়ে যাচ্ছি ওদেরকে দেওয়ার জন্য। ওরা সবাই বসে আছে, আমি ওদের প্লেটে বেড়ে দেবো। এখন আমার পাস্তাটা দেখতে কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এইভাবে পাস্তা রান্না করে খাবেন হাঁসের ডিম দিয়ে, দেখবেন অনেক মজা লাগে। আর আমার ঘরে মুরগি ডিম ছিল না, তাই আমি হাঁসের ডিম দিয়ে পাস্তাটা রান্না করছি। দেখেন ওরা কত সুন্দর মজা করে খাচ্ছে, তাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আজকে